আজকে আমরা দেখব টেকনো স্পার্ক গো 2 বাজেট ফোন কিন্তু ফিচারে ভরা। চলুন দেখে আসি ফোনটিতে কি কি দিচ্ছে। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.67 ইঞ্চের আইপিএস ডিসপ্লে। হ্যাঁ, এখানে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে কারণ ফোনটির দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করা হয়েছে এখানে এবং রিফ্রেশ রেটে পিছিয়ে নাই, 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। আর যেটা পুরো সুপার প্রসেসরে রয়েছে ইউনিসেস T7250 অক্টা কোর 1.8 GHz। ক্যামেরা সেকশনে রয়েছে 30 মেগাপিক্সেল এবং অ্যাপারচার রয়েছে 1.8। খারাপ বিষয় হচ্ছে এখানে এইচডি এর সাপোর্টটা আমরা পাচ্ছি না। সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 15 ওয়াটের একটি চার্জার রয়েছে, যেটা 20 মিনিটের ভিতর 50% চার্জ কমপ্লিট করে দিতে পারে। ফুল চার্জ হলে আপনি 20 ঘন্টার মতো ভিডিও দেখতে পারবেন এবং 60 ঘন্টার মতো অডিও গান শুনতে পারবেন। ফোনটিতে IP64 এর রেটিং রয়েছে। ফোনটিতে একটি চমৎকার সুবিধা রয়েছে, আপনি সিম বা ওয়াইফাই ছাড়াই কথা বলতে পারবেন। 800 মিটারের ভিতর এটা কাজ করবে। এই ফিচারটার জন্য এই ফোনটা অনেক মার্কেট পেয়েছে। এইটা অনেক সময় লিফটের ভিতর নেটওয়ার্ক পাওয়া যায় না, তখন কাজে আসবে, বা কোনো মেলায় বা কোনো ইভেন্টে যেখানে জনবহুল আছে সেখানে নেটওয়ার্কের সমস্যা থাকে, তো সেই সব জায়গায় এইটা কাজে লাগবে। অ্যান্ড্রয়েড ভার্সন 15 রান করবে এটা। ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট দুটোই রয়েছে এবং ফোনটির কিছু ভালো দিকের ভিতর রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, বড় একটি ব্যাটারি পাচ্ছেন, আইপি রেটিং ভালো একটা পাচ্ছেন। 20-25 হাজার টাকার সেটেও এমন আইপি রেটিং দিচ্ছে না, যদিও ফোনটার দাম অনেকটা কম ধরা হয়েছে। বলা যায় আপনার যদি নর্মাল 2D থেকে গেম খেলেন এবং ভিডিও দেখেন, ভিডিও কলে কথাবার্তা বলেন, এগুলোর জন্য ফোনটা ঠিক আছে। কিন্তু যদি আপনি একটু হেভি ক্যামেরা যাচ্ছেন, হেভি গেমিং এর জন্য যাচ্ছেন, তাহলে আপনার জন্য এই ফোনটা না। আপনি একটু বাজেট বাড়িয়ে একটু ভালো সেট নিতে হবে। এই ছিল আজকে ফোনের রিভিউ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।